সো গাইস, তোমার সোলার কিবোর্ডের কথা মনে আছে? যারা অনেকেই ভয় পাচ্ছ যে এত দামি দামি যাদের 25,000 30,000-এর উপর সেট আপ আছে, তারা কি করে সোলার কনভার্সন, একটু রিস্ক ফ্যাক্টর, যারা ভয় পাচ্ছ তাদের জন্য সাজেশন আছে। যদি আপনাদের কিবোর্ডে এরকম সেকশন দেওয়া থাকে ব্যাটারি কম্পার্টমেন্টের জন্য, সো আমার কিবোর্ডে এই সেকশন আছে, কারণ এটা বিগিনার কিবোর্ড, অ্যাডভান্স লেভেলে অনেকের নাও থাকতে পারে। সো আমার 6টা ডবল এ ব্যাটারি লাগে, আর এগুলা ডবল এ স্ট্যান্ডার্ডের, কিন্তু ডবল এ নর্মাল ড্রাই সেল না, এটা নিকেল মেটাল হাইড্রাইড 1.2 ভোল্ট। এমনি যেগুলা ক্যামেরা ব্যাটারি হয় সেগুলা 1.5 ভোল্টে 15-25 টাকার মতো দাম হয়ে থাকে, 15 থেকে 25, বা ঘড়ি ব্যাটারি বা রিমোটের ব্যাটারি। রিমোট আর ঘড়ি ব্যাটারি হলে বেশিক্ষণ বাজাতে পারবেন না, খুব জোর 45 মিনিট বা আধা ঘন্টা। আর ক্যামেরার ব্যাটারি হলে একটু দাম বেশি হয়, ডিউরাসেল, সেগুলা আরামসে 1.5-2 ঘন্টা টেনে দিতে পারেন, ডিপেন্ডিং অন দ্য কোনভাবে বাজাচ্ছেন, ডিসপ্লে পাওয়ার, ব্যাকলাইট অন নাকি আরও অ্যাডিশনাল কিছু আছে কি। সো এই যে 1.2 ভোল্টের ব্যাটারি, এগুলো কিন্তু রিচার্জেবল হয়ে থাকে। সো এগুলোকে আমি সোলার পাওয়ার কন্ট্রোলার দিয়েই চার্জ দিচ্ছি। তো দেখাচ্ছি যে চার্জ করে তো 6 মাস আগে এনেছিলাম, কিন্তু আর সময় হয়নি কানেক্ট করার, কারণ কিছু ব্যাটারি কম ছিল। এগুলা 2 জোড়া ব্যাটারি কলকাতায় চাঁদনি মার্কেটে 60 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর শিলিগুড়ি কোন জায়গা জানি, বিধান মার্কেটে এগুলার দাম প্রায় 80 থেকে 90 টাকা, কোনো সময় 100 টাকা। আর জলপাইগুড়ি হলে তো আরও বেশি, 120 থেকে 150 হতেই পারে। সো রিচার্জেবল ব্যাটারি নানা রকম 2 জোড়া, 4 জোড়া, 6 জোড়া এইভাবে পাওয়া যায়। তো আপনাদের টোটাল 6 থেকে 8 পিস লাগতে পারে, ডিপেন্ডিং অন ইউর কিবোর্ড। বাচ্চাদের ক্যাসিওর SA41, SA17 ওগুলো হলে 2টো ব্যাটারি এনাফ। সো গাইস, ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, এবার ব্যাটারির লিডটা পরে লাগাচ্ছি। আমি একবার চেক করলাম যে এখানে স্ট্রিং সেটিংয়ে রাখি, তো এটা তো অন হয়ে গেছে। বাট তোমরা যা জানো, ব্যাক লাইট বা কিজের নিচে যেই লাইটটা থাকছে সেটা জ্বলবে না, কারণ এগুলা একটা ব্যাটারি 1.2 ভোল্ট, 1.2 ভোল্ট ইন্টু 6 কত হচ্ছে, এদিকে 6 নিয়ে নিলাম, তারপর 6 আর 2, 6 দুগুণা 2 12, মানে 7.2 ভোল্ট পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের 12 ভোল্টে এলইডি জ্বলবে না, বাট সমস্যা নেই, কিবোর্ড অন আছে। কিবোর্ড কাট হলো কেন? সো গাইস, একটা ফেলিওর এসেছে, কিবোর্ড বারবার কাট হয়ে যাচ্ছে, মানে প্রবাবলি এলইডি পাওয়ারটাকে ড্রেন করে দিচ্ছে। সো এইখান থেকে তারটা কেটে একটা সুইচ দিতে হবে, আর এই মুহূর্তে সুইচ আমার কাছে নেই, সিঙ্গেল পোল। সো এটাও একটা ড্রব্যাক, এরপরে এবার ঠিকঠাক করে কিনে আনবো।